ভাই একটু কম করে ভয় দেখা, মেয়ে মানুষ তো, যদি কিছু হয়ে যায়। ওকে অত দয়া দেখাতে হবে না, এই বাড়িতে শুধু আমরা থাকবো আর কেউ না। আমাকে সিনেমায় ভূতের মতো লাগছে তো। হ্যাঁ দেখলে দাদু লেগে যাবে। আগে ওই শালার দাদুকে দেখবো, তারপর অন্য কেউ। কি রে এত তাড়াতাড়ি চলে আসলি যে? শাহিদ, এই শাহিদ, এই তো দেখছি বিশাল জ্বর, একসাথে একই বাড়িতে দুজনের জ্বর, তাও বা কাল রাত থেকে। ব্যাপারটা বেশ আজব। একই সাথে দুজনের মানে এই বাড়িতে আবার কার জ্বর হইলো? তাছাড়াও তো কাল রাত থেকে একই ভাবে জ্বর, ওনার ট্রিটমেন্ট করেই তো তোমাদের এখানে আসলাম। তার মানে কালকে রাতে শায়দ ভূত দেখেনি। কি দরকার ছিল তার দাদুকে ভূত সাজানো? আমি কি জানি নাকি ওরা ভয় দেখানোর জন্য ভূত সেজেছে। এখন কেমন আছে দাদু? ভালো আছে। আপনার বন্ধুর খবর কি? ও এখন সুস্থ আছে। আর দাদুকে ভূত সাজানোর প্ল্যানটা আপনার ছিল তাই না? দেখেন যা হচ্ছে ভুলে যান। আজকে আপনাদের সকলের দাওয়াত রইলো, দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সময় মতো চলে আসবেন কিন্তু। রান্নাটা কিন্তু সেই হয়েছে কাকি। আর একটু মাংস দিন। না না আর লাগবে না। এইভাবে কষ্ট দেওয়ার থেকে বিষ খাই মেরে দিলেই পারতো। আমরা আর থাকবো না এই বাড়িতে, আজকে চলে যাবো। এতদিন আমরা মজা করেছি, কিন্তু আজকে ওরা আমাদের বিশ্বাস নিয়ে মজা করেছে। যা ব্যাটিং করতে আছে সব গুছিলে, থাকবো না এই বাড়িতে। মাহি, ওরা কি সত্যি চলে গেল? দেখে তো তাই মনে হলো। যত যাই হোক ওরা কখনো বাড়ি থেকে যায়নি, তার মানে কি ওরা সত্যি সত্যি চলে গেল? দাদু, দাদু। কিছু জানে ভালো লাগছে না। তোর একা মন খারাপ নাকি? কাল রাতে থেকে আমিও কিছু খেতে পারিনি। তো আমরা ফিরে যাই, আমরাও তো দাদুকে কত জ্বালিছি। তুই ঠিকই বলেছি, আমাদের মতো দাদু হয়তো কালকে সারাদিন খাওয়া দাওয়া করেন। যা তোরা রেডি হইলি গা, আমিও রেডি হয়ে আসছি। চলেন দাদু, খেলেন গা। আর কতক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকবেন বলেন? দাদু আমি চাইতাম তোরা আবার ফিরে আসবি। আপনারা তো আজব লোক, এই সামান্য ব্যাপারে বাড়ি ছেড়ে চলে গেলেন। জানেন দাদু কাল থেকে কিছু না খেয়ে বসে আছে। আপনি খেয়েছেন? না, কথা দেন আর কখনো এইভাবে যাবেন না। কথা দিলাম আর কখনো যাব না। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। ফ্রেন্ডস? দাদু আমরা তোমার জন্য করে মিষ্টি এনেছি, এই নাও, তুমিও নাও।